আমাদের চারপাশে এমন অনেক কিছুই রয়েছে যার সাথে অ্যাসিড বা ক্ষারক এই শব্দ দুটি জড়িত। ফলমূল, সার, ঔষধ, সাবান, ডিটারজেন্ট, এমনকি আমাদের হজম প্রক্রিয়ার সাথেও এই শব্দ দুটি জড়িত। কিন্তু এই অ্যাসিড বা ক্ষারক এটা নিয়ে কথা বলতে গেলেই সবার প্রথমে যেটা নিয়ে আলোচনা করতে হয় বা যে নামটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে পিএইচ। কিন্তু পিএইচ সম্পর্কে জানতে হলে সবার আগে আমাদেরকে জানতে হবে আয়ন সম্পর্কে। মানুষ সামাজিক জীব, কিন্তু এই মানুষকে কারোর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে দুটি বিষয় খেয়াল রাখতে হয়। একটি হচ্ছে একজন ব্যক্তির সম্পদের অতিরিক্ততা হতে হবে এবং অপর আরেকজন ব্যক্তির সম্পদের ঘাটতি থাকতে হবে, তবেই এই দুইজন মানুষের মধ্যে সম্পর্ক স্থাপিত হবে। এই ঘাটতি বা অতিরিক্ততা বিষয়টা কিন্তু আয়নের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো পদার্থের যদি ইলেকট্রন প্রোটনের তুলনায় অতিরিক্ত থাকে বা ইলেকট্রন প্রোটনের তুলনায় ঘাটতি থাকে, তখনই আমরা তাকে বলতে পারি আয়ন। যেমন সোডিয়াম প্লাস আয়নে ইলেকট্রন প্রোটনের তুলনায় ঘাটতি থাকে এবং ক্লোরিন আয়নের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন প্রোটনের তুলনায় অতিরিক্ত থাকে, এবং এই দুটি ভিন্ন আয়নকে একত্রিত করলেই তৈরি হয়ে যায় সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ। পানির ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি প্রযোজ্য। পানিকে বিশ্লেষণ করলে আমরা দুটি আয়ন দেখতে পাই, একটি হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং অপরটি হচ্ছে হাইড্রক্সাইড আয়ন, এবং এই দুইটি আয়নকে একত্রিত করলেই পাওয়া যায় পানি। পিএইচ মূলত কোনো সলিউশনে এই H+ আয়নের উপস্থিতিকেই বোঝায়, কিন্তু এটি একটি লগারিদমিক অবস্থা, অর্থাৎ পিএইচ মান তখনই কম হবে যখন এর H+ আয়নের ঘনত্ব বেশি হবে, আর H+ আয়নের ঘনত্ব কম হলে পিএইচ বেশি হবে। পিএইচ ছাড়াও আমরা আরো একটি টার্ম ব্যবহার করি, সেটি হচ্ছে পিওএইচ, যেটা মূলত সলিউশনে হাইড্রক্সাইড আয়নের উপস্থিতিকে বোঝায়। অর্থাৎ কোন সলিউশনে যদি পিএইচ 7 হয় তাহলে পিওএইচ হবে 7, এবং তখন আমরা ওই সলিউশনকে বলবো একটি নিউট্রাল সলিউশন। কিন্তু যদি তার পিএইচ 7 কম হয় তাহলে অবশ্যই তার পিওএইচ 7 বেশি হবে, এবং সেটিকে আমরা বলবো অ্যাসিডিক সলিউশন। আর যদি তার পিএইচ 7 বেশি হয় তাহলে অবশ্যই তার পিওএইচ 7 কম হবে, এবং তখন আমরা এই সলিউশনকে বলবো একটি বেসিক সলিউশন। সুতরাং কোন সলিউশন অ্যাসিডিক নাকি বেসিক এটি বোঝার জন্য আমরা পিএইচ বা পিওএইচ উভয় ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু একটির অবস্থা জানতে পারলেই অপর একটির অবস্থা জানতে পারা যাচ্ছে, তাই পিএইচ ব্যবহার করেই মাত্র কোন সলিউশনের অবস্থা নির্ণয় করা সম্ভব।